الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، لا بد له ولا ند له ولا مثل له ولا مثيل له. ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله، الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم. وقال الله تعالى آية أخرى: ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. وقال رسول الله صلى الله عليه وسلم: العلم في الصغر كالنقش في الحجر، أو كما قال عليه الصلاة والسلام. وقال الله تعالى في شان حبيبه مخبرا صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكل زبان كل درود پڑھی: اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله محمد آكم کفر کو مٹایا، کفر کو مٹا کر صداقت بتایا. بلغ العلا بکمالہ کشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله আওয়াজ করে لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পিছনে যারা বসা আছি সামনে চলে আসি। আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের আলিশান দরবারে কালিমাতু শুকর আদায় করি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত ভালোবেসে মহাব্বত করে এলাকার হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে নির্বাচিত করে 10 ঘরের 10 মায়ের 10 সন্তানকে কাঁধে কাঁধ মিলে পবিত্র জুমার দিন, গুনাহ মাফের দিন, দোয়া কবুলের দিন, পবিত্রময় দিনের পবিত্রময় জায়গায় পবিত্রময় মজলিসে কিছু সময় ব্যয় করার যোগ্যতা তৌফিক দান করেছেন। এমন একটা মজলিস, এমন একটা ইবাদত ইচ্ছা করলে সকলে করতে পারে না, আদায় করতে পারে না। এখানে আমরা আসছি, কেউ শক্তির বলে আসি নাই, টাকার বলে, ক্ষমতার বলে কেউ আসেনি। আল্লাহ তাআলা আমাদেরকে দয়া করে নিয়ে আসছেন। এটা হাদিসের দ্বারা প্রমাণিত, যে এটাই প্রমাণ করে যে আল্লাহ তাআলা আপনাকে এখানে যারা আসবে, আলোচনা মজলিসে যারা বসবে, নামাজ যারা আদায় করবে, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসেন এবং তাদেরকে মাফ করার জন্যই তার ঘরে নিয়ে আসছেন। আর যারা আসতে পারবে না, কপাল পোড়া, নির্বোধ, নেমক হারাম যারা আছে, এদের দ্বারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী নেন না, আল্লাহ তাআলার গোলামি দাসত্ব তাদের মাধ্যমে নেন না। তো বুঝতে হবে তাদের কপাল ভালো না, তাদের কপাল পোড়া, তাদের ভবিষ্যৎ অন্ধকার। আর যারা আসতে পারবে, যারা আসবে, তাদের ভবিষ্যৎ উজ্জ্বল করার জন্যই আল্লাহ তাআলা নিয়ে আসছেন। যদিও আমরা গুনাহগার, গুনাহ নাই এমন কোনো মানুষ পৃথিবীতে বর্তমানে নাই, সমস্ত মানুষই গুনাহগার কম বেশি। আল্লাহ তাআলা আমাদেরকে উপস্থিত করেন তার ঘরে, মাঝে মাঝে সুযোগ দেন, কিছু অফার দেন, কিছু সুযোগ সুবিধা দেন, দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করবেন এই জন্যই দিয়ে থাকেন। কথা বলেন ঠিক কিনা? আর এই জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে এবং কবুল করেছেন, এই জন্য খুশি না বেজার? একটু আওয়াজে কালিমাতু শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজরিন, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানুষ পাঠানের ইতিহাস আমরা অনেকবার শুনেছি, জেনেছি এবং অনেকেই আমরা জানি। কেনই বা পাঠাইলেন আল্লাহ তাআলা? সৃষ্টির কি উদ্দেশ্য? পৃথিবীতে কোনো মানুষ আসলে, আসার পরে কারো না কারো উপরে তার একটা দায়িত্ব হয়ে যায়, কারো না কারো উপরে তার একটা জিম্মাদারি চলে আসে। পৃথিবীতে আসার পরে এই মানুষগুলো, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠান, আল্লাহ তাআলা কোনো মানুষকে বেদিন বানিয়ে পাঠান না। আল্লাহ তাআলা কোনো মানুষকে কাফের, মুশরিক, ইহুদি, নাসারা বানিয়ে পাঠান না। কেবলমাত্র আল্লাহ তাআলা পৃথিবীতে যখন পাঠান, যখন একদম নবজাতক থাকে, নিষ্পাপ থাকে, যখন পৃথিবীতে আগমন করে, পদার্পণ করে, তখন থেকে ওই মানুষটাকে, চাই সে হিন্দু ধর্মের হোক বা মুসলমান ধর্মের, বিধর্মের, যেই ধর্মের হোক না কেন, আল্লাহ তাআলা মুসলমান হিসাবেই পাঠিয়ে থাকেন। যখন পাঠানের পরে, এরপরে মানুষের পিতা মাতা, আত্মীয় স্বজন, প্রতিবেশী, সমাজের আচার আচরণ ব্যবহারের মাধ্যমে ওই মানুষগুলো যখন বুঝতে শিখে, শিখতে শিখে, কথা বলতে জানে, তখন থেকেই তার পিতামাতার আচরণের কারণে একটা নজির আমাদের সামনে জ্বলন্তভাবে আমরা দেখতে পাই। হিন্দুর ঘরে যেই সন্তানটা জন্ম নেয়, যখন একটু হাঁটা শিখে, তখন থেকেই সে হিন্দুটা মন্দিরে নিয়ে যায়। ইহুদির গর্মে যেই সন্তানটা জন্মগ্রহণ করে, যখন একটু বড় হতে থাকে, কথা বলতে শিখে, তখন থেকে গির্জায় নিয়ে যায়।
তাদের উপাসনায় নিয়ে যায়, নিয়ে গিয়ে তাদের ধর্মীয় যেই গুরু আছে, ধর্মীয় যে গুরু রয়েছে তাদের কাছ থেকে তারা প্রণাম নিয়ে থাকে, বিভিন্ন ধরনের দোয়ার মাধ্যমে নিয়ে থাকে। আর মুসলমানদের সন্তানরা যখন জন্মগ্রহণ করে, জন্মের পরপরই হয়তোবা নিজে অথবা কোনো আলেমের মাধ্যমে আযান একামতের ব্যবস্থা করে, এবং তাই সেই সন্তানটাকে যখন একটু কথা বলতে শিখে তখন থেকেই মসজিদে আনার চেষ্টা করে, কোনো একজন আলেমের শরণাপন্ন করে দেয়, যাতে করে ওই সন্তানটা ইলমে দ্বীন শিখে আল্লাহর পরিচয় পায়, দ্বীনের পরিচয় পায়, রসুলের পরিচয় পায়। কথা বলে ঠিক কিনা? এই যে পাওয়া, এই যে ধর্মের পরিবর্তন তখন থেকে চলে আসে। হিন্দু ধর্মের সন্তানটা জানতে পারে আল্লাহর পরিচয় পায় না, ওই ধর্মের সন্তান জানতে পারে, সে বুঝতে পারে যখন থেকে, তখন থেকে সে তার রবের পরিচয় পায় না, তার ইবাদত কোনটা হবে এটার পরিচয় পায় না, তার ধর্ম কোনটা ধর্মেরও পরিচয় পায় না। এই না পাওয়ার কারণে হিন্দু ধর্মের হোক, খ্রিস্টান ধর্মের হোক, ইহুদি নাসারা অথবা গ্রিস যেই ধর্মের হোক না কেন, এই হওয়ার কারণে যখন তারা ইসলাম ধর্মের সুবাস পায় না, ইসলাম ধর্মের দাওয়াত যখন পায় না, তখন আস্তে 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 ধীরে ধীরে সেই ধর্মের দিকে ধাবিত হতে থাকে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে না চাইতে না পাইতে আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই, চাই নাই, ইচ্ছাও করি নাই, বিনা ইচ্ছায়, বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা আবেদনে আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমান ধর্মে পাঠিয়েছেন। এইটাই প্রমাণ করে আপনাকে আমাকে ভালোবাসবে, আপনাকে আমাকে জান্নাত দিবে, বিদায় মুসলমান ধর্মে পাঠিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, আরো একটা প্রমাণ আপনারা নিতে পারেন। যখন আমাদেরকে ইসলাম ধর্মে পাঠাইলো, অন্য অন্য নবীদের আমলেও যারা ইসলাম ধর্মে পাঠিয়েছিল, যাদেরকে পাঠিয়েছিলেন আল্লাহ তাআলা, তারাও দোয়া করেছিল। এমনকি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কোন দোয়া করেছিল যে আমাদেরকে নবী না বানিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে বানাও। আমরা নবী হতে চাই না, মুহাম্মদের উম্মত হতে চাই। দেখেন তারা দরখাস্ত করেছে, কবুল হয় নাই, তাদের দরখাস্ত কবুল হয় নাই, কোন নবীর দরখাস্ত কবুল হয় নাই। বলতে পারেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের, না, তার দরখাস্ত কবুল হয় নাই। কিন্তু এতটুকু সে জানতে পারছে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দরখাস্ত এতটুকু কবুল হয়েছে যে সে নবী হিসাবে নয়, সে আমাদের মতো একজন উম্মত হিসাবে আবার আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে সে বুঝতে পারলো যে মুহাম্মাদের ধর্মের কি গুরুত্ব, মুহাম্মাদের ধর্মের কি ফজিলত, মুহাম্মাদের ধর্মের কি ফজিলত রয়েছে, কি গুরুত্ব রয়েছে, কি এত আকর্ষণ রয়েছে, সে জানতে পেরে আল্লাহ তাআলার কাছ থেকে সে নিয়েছে। এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে পাঠিয়েছেন, এই জন্য খুশি না বেজার? আর একটা বার বলেন তো আলহামদুলিল্লাহ। সম্মানিত মুহতারাম হাজিরিন, যেহেতু আমাদেরকে পাঠিয়েছে, আমাদের ধর্মেও আমাদের সন্তানদেরকেও পাঠিয়েছে, যে আমাদের ধর্মে যেহেতু আমাদের সন্তানদেরকে পাঠিয়েছে, এখন আমাদের করণীয়, আমাদের কি কাজ আছে সন্তানদের প্রতি, কিছু আছে কিনা? আমরা অনেক আলোচনায় শুনি, অনেক মাহফিলের মাধ্যমে, জুমার বয়ানে এই আলোচনাটা বেশি শুনি, অধিকাংশ শুনি যে তোমরা তোমাদের পিতামাতার খেদমত করো, পিতামাতার ইতাআত করো, পিতামাতার কথা অনুযায়ী চলো, এবং অনেক গজলের মাধ্যমেও শুনে থাকি। কিন্তু এই আলোচনা খুবই কমই হয়ে থাকে, খুবই কম। এই আলোচনা আমরা খুবই কম শুনি যে পিতামাতার পক্ষ থেকে সন্তানদের কি করণীয় আছে, সন্তানের জন্য পিতামাতার পক্ষ থেকে কি করণীয় আছে, এটা আমাদের জানার দরকার আছে না নাই? আওয়াজ দেয়া বলেন, জানা আছে না, দরকার আছে কিনা? অনেকে বলতে পারেন আমাদের তো অনেকের সন্তান হয় না, বিবাহ শাদী করি নাই, এখন সন্তান হয় নাই, তাদের জন্য আরো গুরুত্বপূর্ণ এই বিষয়টা। আর যাদের বিবাহ করে ফেলেছি, যাদের সন্তান ছোট রয়েছে, তাদের জন্য কথা আছে। যাদের সন্তান বড় হয়ে গেছে, আর পরিবর্তন করা সম্ভব নয়, তাদের জন্য আফসোস করার ছাড়া আর কিছুই থাকবে না। তাদের জন্য আফসোস করা ছাড়া আর কোনো কিছু করার নাই। হ্যাঁ, তাদের জন্য আফসোস নাও থাকতে পারে, যদি আমার এই কথাগুলো যদি মনোযোগ সহকারে শুনতে পারি, আশা করা যায় তাদের আফসোসটাও হয়তো কিছুটা ঢাকবে, কিছুটা পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক মানুষকে সন্তান দিয়ে থাকেন। কাউকে ছেলে সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে শুধু ছেলে সন্তানই একাধিকবার দিতে থাকে,
আবার কাউকে কন্যা সন্তানও দিতে থাকে। আবার এমনও মানুষ আছে, কোনো মানুষকে এমনও কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তাদেরকে কোনো সন্তানই দান করেন নাই। আছে কিনা এরকমের? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে সূরাতুত তাগাবুনের 15 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। সাধারণত ভাবে আমরা ফিতনা শব্দটা শুনলেই মনে করি কোনো বিপজ্জনক কোনো একটা কিছু। কি বলেন? ফিতনা শুনলেই মনে হয় যেন কোনো বিপজ্জনক। এই ফিতনা শব্দটা আরবি শব্দ। এই ফিতনাটা কয়েক ভাবে ব্যবহার হয়। ফিতনা শব্দের অর্থ হলো পরীক্ষা, ফিতনা শব্দের অর্থ হলো পুরস্কার, ফিতনা শব্দের অর্থ বিপদ, আপদ, মুসিবত। এক এক সময় এক এক ধরনের অর্থ দাঁড়িয়ে যায়। এটা যারা সরফ পড়বে, নাহু সরফ পড়ে তারা বুঝতে পারবে কোন সময় কোন ফিতনার অর্থ কি আসে। এখন দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু কোরআনের মধ্যে বলেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন আমওয়ালুকুম তোমাদেরকে যে ধন সম্পদ দেওয়া হয়েছে, টাকা পয়সা দেওয়া হয়েছে, যেই ধন সম্পদের পিছনে আমরা ঘুরে বেড়াই, যেই সম্পদ অর্জন করার পিছনে আমরা পাগল পারা হয়ে যাই, যেই সম্পদ অর্জন করার পিছনে আমরা একেবারে অন্ধ হয়ে দাঁড়িয়ে যাই, ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই, হালাল হারামের তোয়াক্কা করার কোনো সুযোগ নাই, বাস বিচার করার কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামা আমওয়ালুকুম, এরপরে আমরা শব্দ নিতে পারি ফিতনা। সম্পদ আপনার জন্য ফিতনা হয়ে কখন দাঁড়াবে? সম্পদ আপনার জন্য ফিতনা হয়ে ওই সময় দাঁড়াবে যে আল্লাহর দেওয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় আপনি ব্যয় করার মতো শক্তি, ব্যয় করার মতো যোগ্যতা, আল্লাহ তাআলার দ্বীনের পথে, আল্লাহ তাআলার ঘরে, আল্লাহর দেওয়ার দিক নির্দেশনা পথে আপনি ব্যয় করতে পারলেন না, তখনই এই সম্পদ আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? যা উদাহরণস্বরূপ আমরা জেনে নেই, যদি আপনার আমার সম্পদের যাকাত যদি না দেই, হাসরের ময়দানে যাকাতের পরিণাম না দেওয়ার পরিণাম ভালো হয় না খারাপ হয়? আওয়াজ দেয়া বলি, ভালো না খারাপ? এই যে খারাপ হলো, তখন আমার বিপদ হয়ে দাঁড়াইলো। পৃথিবীতেও যার সম্পদ বেশি তার বিপদ বেশি। কথা বলেন ঠিক কিনা? যার সম্পদ বেশি তার বিপদ বেশি, তার শত্রু হয়ে দাঁড়ায় বেশি। ঠিক তেমনি ভাবে আরেকটা এই শব্দটাকে আমরা অন্যভাবে নিয়ে নাই, ইন্নামা আওলাদুকুম ফিতনা। এখন দেখেন, যদি সন্তান আল্লাহ রাব্বুল আলামিনের দান, এই সম্পদটাকে যদি দ্বীনের পথে আপনি লাগাইতে পারেন, দ্বীনের পথে যদি কাজে লাগাইতে পারেন, ওই সম্পদ আপনার জন্য, ওই সন্তান আপনার জন্য হাসরের ময়দানে সুপারিশকারী হিসেবে দাঁড়িয়ে যাবে। ওই সন্তান আপনার পক্ষে সুপারিশ করে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি সন্তান যদি বিপদগামী হয়ে যায়, বিপদ পথে চলতে থাকে, পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারা হয়ে যায়, পথ দিন হয়ে যায়, দিনের রাস্তা হারিয়ে ফেলে, তো ওই সন্তান আপনার জন্য দুনিয়াও কাল হয়ে দাঁড়াবে, কবরও কাল হয়ে দাঁড়াবে, হাসরের ময়দানও কাল হয়ে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন দেখেন, কখন সম্পদ সন্তান আপনার সুফল হবে, কখন কুফল হয়ে দাঁড়াবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাহরীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এটা শুধুমাত্র ঈমানদারদেরকে বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বাঁচানোর জন্য, ঈমানদারদেরকে, মুসলমানদেরকে বাঁচানোর জন্য কোরআনের অনেক অনেক জায়গায়, অধিকাংশ জায়গায় আমানু বলে সুন্দর বলে একটা ডাক দেয়া বলে, এরপরে বলে তুমি আল্লাহকে ভয় করো, এরপর অনেক জায়গায় বলেছে তুমি আল্লাহকে মানো, এরপরে বলেছে তুমি পরিপূর্ণ ইসলামের উপরে দাখিল হও, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছে। কিন্তু প্রথম ডাকটা কত আকর্ষণীয়, কত সুন্দরভাবে আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, হে কালিমাওয়ালা মুসলমান, ও ঈমানদারগণ, তোমরা শুনে নাও,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তুমি সর্বপ্রথম নিজেকেই বাঁচাও। কাকে বাঁচাইতে বলছেন? আওয়াজ দেয়া বলেন, কাকে বাঁচাইতে বললেন? নিজেকে বাঁচাইতে বলছে। দেখেন, আগে যদি নিজে না বাঁচেন তাহলে অন্যকে বাঁচানো সম্ভব না। নিজে যদি জাহান্নামের পথে গিয়ে অন্যকে যদি আপনি যত উপদেশ দেন, যত আপনি ভালো ভালো কথা বলেন, তখন আপনাদের মুখ থেকে অটোমেটিক এই কথাটাই বের হয়ে যাবে, বড় পণ্ডিত হয়ে দাঁড়াইছে, নিজের মধ্যে কোনো আমল নাই, অপরকে বলতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্দর একটা আমল আমরা আজকে শুনে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তানটা বেশি বেশি মিষ্টি খায়, খুব মিষ্টি পছন্দ, আপনি একটু ওকে নসিহত করুন যে আগামীতে যেন মিষ্টি আর না খায়। আচ্ছা, আমাদের কাছে আসলে আমরা বলতাম, এই বেটা আর মিষ্টি খাইস না, কি বলেন? সাথে সাথে বলে ফেলতাম। হ্যাঁ, তা আমরা কোনো 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 ব্যবস্থা নিতাম না, কোনো মানে এই পার্থক্য নিতাম না, সাথে সাথে আমরা বলে ফেলতাম। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর আমাদেরকে একটা আমল শিখিয়ে গেছেন। আমলটাকে রসুলের কাছে যখন বললো যে আমার সন্তানটা শুধু মিষ্টি খেতে চায়, মিষ্টি খুবই পছন্দ, কিন্তু আমি ভয় করছি অতিরিক্ত মিষ্টি খাওয়ার দ্বারা হয়তো বা তার কোনো ক্ষতি হয় কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বলল যে ঠিক আছে, আপনি আগামীকালকে আসবেন, আমি বলে দেব। পরের দিন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো, আসার পরে বলতেছে, হে বৎস, তুমি আর মিষ্টি খেও না, একটু কম খেও। তখন ওই মানুষটা রসুলের কাছে প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, এই কথাটা তো আপনি কালকেই বলতে পারতেন, যখন আসলাম আপনার সামনে গতকালকেই তো বলতে পারতেন, আজকে কেন বললেন? এইখানে হলো আমাদের মূল কথাটা, মূল শিক্ষাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমিও মিষ্টি পছন্দ করি। আমরা অনেকে বলি না, খানা দাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নাত। হ্যাঁ, মার খাওয়া কি সুন্নাত না? ইসলামের কথা বলে, ইসলামের পক্ষে থেকে ইসলামের জন্য স্লোগান দিয়ে মাইর খাওয়া সুন্নাত না। এজন্য যতই স্লোগানে যাই, যত মিটিংয়ে যাই, যদি কোনো আঘাত আসে, পুলিশ হোক, প্রশাসনিক বা কোনো সন্ত্রাসী হামলা আসলে, তখন জোতা কেন নিজের কাপড় খুলেও পালানোর চেষ্টা করি। কথা বলেন ঠিক কিনা? দেখেন, এখানে কিন্তু আমরা শুধু মিষ্টি খাওয়া সুন্নাতটাই আমরা মনে করলাম, কিন্তু অন্যটাকে সুন্নাত মনে করতেছি না। এটা কিন্তু ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানটাকে বলল, তুমি আগামীকাল থেকে আর মিষ্টি খাবে না, মিষ্টি কম খাবে। কেন বললেন? রসুল বললেন যে আমিও মিষ্টি পছন্দ করি, আমি গতকালকে থেকে এই পর্যন্ত, এক তো তাফসীরের মধ্যে আসছে 7 দিন পরে আসতে বলছে, তো বলতেছে যে এতদিন পর্যন্ত, এতক্ষণ পর্যন্ত আমি মিষ্টির ধারে কাছেও যাই নাই, মিষ্টি খাই নাই, আগে নিজে আমল করছি, এরপর অন্যকে উপদেশ দিয়েছি। তা আমরা কিন্তু উপদেশ দেওয়ার জন্য খুবই স্মার্ট, উপদেশ দেওয়ার জন্য 1 নম্বরে আছি। যেতে আলেম হই আর আবেদ হই আর সাধারণ পাবলিক হই, যেটাই হই না কেন, সবাই উপদেশ দিতে জানি, কিন্তু মানতে জানি না। কথা বলেন ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আগে বলেছেন, কু আনফুসিকুম, কু কু তোমরা বাঁচো, কু তোমরা বাঁচো, আগে নিজে বাঁচো। কার কথা বলছেন? আওয়াজ দিয়া বলেন, কার কথা বলছেন? আগে আমাদের নিজেকে বাঁচতে বলেছেন। একটা প্রবাদ আমাদের আছে, নিজে বাচ্চা বাপের নাম, আছে না? তো এরকমের যদিও কথাটা আমরা স্বাভাবিকভাবে বলি, কিন্তু নিজে বাচ্চা, এটা হলো জাহান্নাম থেকে, নিজে আগে বাঁচো, এরপরে তুমি তোমার আহলিয়া যারা আছে, আল্লাহ তাআলা কোরআনে বলেন ও আহলিকুম নারা, এরপরে তুমি তোমার সন্তান, তোমার নাতি নাতকুর, তোমার স্ত্রী, তোমার আত্মীয় স্বজন, তোমার ঘরের লোক, তোমার প্রতিবেশী, তোমার থানার লোক, তোমার জেলার লোক, তোমার দেশের লোক, সবাইকে বাঁচানোর চেষ্টা করো। কেনই বা বাঁচানোর চেষ্টা করতে বললেন? ওয়াকুদুহান নাস ওয়াল হিজারাহ আলাইহা, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন ওয়াকুদুহান নাস, কারণ এই জন্য বললেন জাহান্নামের ইন্ধন, জাহান্নামের লাকড়ি হইব দুই ধরনের।
কয় ধরনের? দুই ধরনের লাকড়ি। কয় ধরনের লাকড়ি ভাই? এক নাম্বার হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ হইব জাহান্নামের লাকড়ি। দ্বিতীয় নাম্বার হইল পাথর হইল জাহান্নামের লাকড়ি। জাহান্নামের লাকড়ি এই দুই ধরনের মানুষ হবে। আর জাহান্নাম কত বড় ভয়ঙ্কর আমরা মাঝে মাঝে শুনে থাকি। আল্লাহ রাব্বুল আলামিন এর পরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিনের পরে শব্দের মধ্যে বলেন, আল্লাহ তাআলা বলেন ওয়াকুদুহান নাসুল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাসুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। এই জন্য আয়াতের মধ্যে বললেন জাহান্নামের আযাব কত ভয়ঙ্কর। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ না করুক কারো ঘরের মধ্যে যদি আগুন লেগে যায়, কোনো ফ্যাক্টরিতে আগুন লেগে যায়, দুনিয়ার আগুন সহ্য করা যায়, জাহান্নামের আগুন সহ্য করা যায় না। দুনিয়ার একটু গরম যখন বেশি হয়ে যায়, তীব্র গরম যখন পড়ে যায়, মানুষ অতিষ্ঠ হয়ে যায়, মানুষ দিশেহারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। কোথায় শান্তি পাওয়া যায়? এসির ব্যবস্থা করে, আইপিএজের ব্যবস্থা করে। জাহান্নামের মধ্যে কোনো আইপিএজের ব্যবস্থা নাই, কবরের মধ্যে কোনো এসির ব্যবস্থা হবে না। কবরের মধ্যে কোনো এসির ব্যবস্থা নাই, কবরের মধ্যে কোনো আইপিএজের ব্যবস্থা নাই, ফ্যানের ব্যবস্থা নাই, লাইটের কোনো ব্যবস্থা নাই। ও পৃথিবীর মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলতেছেন মালাইকাতুন গিলাসুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। জাহান্নামের ফেরেশতাগুলো এত কঠোর হবে, জাহান্নামের ফেরেশতা এত কঠোর, তাদের ব্যবহার হবে এত কঠোর, এত মারাত্মক কঠোর হবে। এমন কঠোর ব্যবহার পৃথিবীর কোনো মানুষ চোখ দিয়ে দেখে নাই, কান দিয়ে আজও পর্যন্ত শোনে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাইকাতুন গিলাসুন, কঠোর ফেরেশতা হবে। জাহান্নামের যে মানুষগুলো থাকবে, জাহান্নামীরা জাহান্নামের ফেরেশতাদেরকে বারবার ডেকে ডেকে বলবে, ও জাহান্নামের দারোয়ান, জাহান্নামের ফেরেশতা, আল্লাহ তাআলার কাছে একটু আরজ করো, আল্লাহ এত কষ্ট আর সহ্য হয় না, দয়া করে আল্লাহ তাআলার কাছে একটু আরজি জানাও, আল্লাহ যেন আমাদের শাস্তিটাকে একটু লাঘব করে দেয়। এভাবে বলতে থাকবে। কয়েক জুমা আগে আমরা শুনলাম, একবার নয়, দুইবার নয়, হাজার বার বলতে থাকবে। জাহান্নামের ফেরেশতাদের কাছে তারা আপিল জানাইতে থাকবে, দুনিয়ার মধ্যে কোনো মানুষ যদি গ্রেফতার হয়ে যায়, আযাব শাস্তির ব্যবস্থা হয়ে যায়, টাকা দেয়া হইল, পয়সা দেওয়া হইল, লোকের ক্ষমতা দেয়া হলেও, সমর্থন বিভিন্ন ভাবে দেওয়া হলো, তার শাস্তি লাঘব করে নেয়। আসামি, ফাঁসির আসামিকে যাবজ্জীবন বানায়া দেয়, যাবজ্জীবনের আসামিকে মুক্তির ব্যবস্থা করে দেয়। মুক্তির যে সমস্ত ফাঁসির যাবজ্জীবন অথবা ফাঁসির যে সমস্ত আসামি রয়েছে, এমন নজির রয়েছে, শক্তির বলে, টাকার বলে, ক্ষমতার বলে তাকেও সারানের, মুক্তির না জামিনের ব্যবস্থা হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? জাহান্নাম থেকে মুক্তির কোনো ব্যবস্থা নাই, জাহান্নাম থেকে বাঁচানোর মতো কেউ থাকবে না, জাহান্নামের মধ্যে তোমার পক্ষে কোনো সুপারিশ করার মতো কেউ থাকবে না, জাহান্নামের মধ্যে সুপারিশ করার মতো তোমার পক্ষে সুপারিশ করবে এমন কাউকে পাওয়া যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাইকাতুন গিলাসুন, কঠোর কঠোর হৃদয়ে ফেরেশতা থাকবে, গিলাসুন শিদাদুল লা ইয়াসুনাল্লাহ। তারা তোমাদের যে অপরাধ করবে, আল্লাহ তাআলার কাছে তারা সুপারিশ করার মতো ওই ফেরেশতা জাহান্নামের মধ্যে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য আমাদেরকে বলেন জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমাদের সন্তানদের প্রতি সদয় হয়ে যাও। দুনিয়ার মধ্যে যদি তোমাদের ঘরে আগুন লেগে যায়, আগুন লাগার সঙ্গে সঙ্গে চেষ্টা করো তোমার সন্তানকে বাঁচানোর জন্য। কারণ হইল তোমার সন্তান তোমার চোখের সামনে আগুনের মধ্যে
ভস্ম হয়ে যাইতেছে, আগুনের মধ্যে জ্বলন্ত অবস্থায় জ্বলন্ত আগুনে পুড়ে ছারখার হয়ে যাইতেছে, তুমি সহ্য করতে পারবে না। তোমার সন্তান আগুনের মধ্যে পড়ে যাইতেছে, তুমি সহ্য করতে পারবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্ত্রীকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার সন্তানকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার আত্মীয় স্বজনদেরকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার এলাকাবাসী মানুষদেরকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার থানার মানুষদেরকে জাহান্নাম থেকে বাঁচানোর দায়িত্ব তোমার, তোমার দেশের মানুষদেরকে বাঁচানোর দায়িত্ব তোমার। এই জন্য উলামায়ে কেরাম বারবার চিল্লায়ে চিল্লায়ে কোরআন দিয়া হাদিস দিয়া তোমাদেরকে বোঝানোর চেষ্টা করে, দেশের মধ্যে যত ফিতনা আসে, দেশের মধ্যে যত অরাজনৈতিক আসে, দেশের মধ্যে যত বিপদ আপদ আসে, আল্লাহ রাব্বুল আলামিনের কিছু দল রয়েছে উলামায়ে কেরাম, এরা বারবার তোমাদেরকে বুঝাইতে থাকে আর বলতে থাকে এই কাজ করো না, এই কাজ করো না, এটা করলে আযাব আসবে, এইটা করলে ওটা করলে জাহান্নামের আযাব পাবে, দুনিয়াও আযাব পাবে। কিন্তু সাধারণ মানুষ বোঝার চেষ্টা করে না, বুঝতে পারে না। ওই সময় বুঝতে পারবে যখন সে কবরের মধ্যে যাবে, যখন তার চোখের সামনে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উপস্থিত হয়ে যাবে মুসলমান, তখন সে বুঝতে পারবে, কিন্তু সে ব্যক্ত করতে পারবে না। আজরাইল কেমন দেখতে, কেমন সে ব্যক্ত করতে পারে না। সে কোথায় যাচ্ছে, জাহান্নামে যাচ্ছে না জান্নাতে যাচ্ছে, এটাও ব্যক্ত করতে পারে না। জাহান্নামের বর্ণনাও করতে পারে না, জান্নাতের বর্ণনাও করতে পারে না। মুসলমান সে একা নিজেই নিজেই জাহান্নামে যাইতেছে অথবা নিজেই জান্নাতে যাইতেছে। কথা বলে ঠিক কিনা? ও পৃথিবীর মুসলমান, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ ওয়াল্লাহু ইনদাহু আজরুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জন্য বলেন, ইন্নামা আমওয়ালুকুম, তোমার সম্পদ রয়েছে, আল্লাহ তাআলা তোমাদেরকে যে সম্পদ দিয়েছে এই সম্পদের তুমি হক আদায় করো। এই সম্পদের হক আদায় করতে গিয়ে একটা ঘটনা মনে পড়ে গেল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাহাবী খলিফায় যখন ছিল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার একটা অভ্যাস ছিল, তার এলাকার মানুষগুলোর রাতের অবস্থা সে ঘুরে ঘুরে দেখতেন। এই জন্য রাতের অন্ধকারের মধ্যে এই মানুষগুলো কি করে, একটা মানুষের আসল চিত্র ফুটে ওঠে রাতের অন্ধকারের মধ্যে। ওই মানুষটা রাতে বেলা কোনো গুনাহে করে কিনা, কোনো জেনার মধ্যে লিপ্ত আছে কিনা, ওই মানুষটা মোবাইলের মধ্যে অন্য অশ্লীল কোনো ভিডিও দেখতেছে কিনা, এটা শুধুমাত্র দেখতে পারবে যখন মানুষগুলো একাকী হয়ে যায়। এক মানুষের সামনে মানুষ গুনাহ করতে হয়তো ভয় পায়, শরম পায়, লজ্জা পায়, কিন্তু একাকী যখন হয়ে যায় এই মানুষগুলো গুনার মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এলাকার মধ্যে ঘুরে 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 দেখতেছেন আর বলতেছেন, ওমর ফারুকের অভ্যাস ছিল যে আমার মানুষগুলো কেমন আছে একটু পরিদর্শন করে নেই। আমাদের মধ্যে যত নেতা আছে, কোন নেতার এই অভ্যাস আসে নাই এখন পর্যন্ত। বাংলাদেশ যারা পরিচালনা করেছে, যত নেতারা করেছে, কোন নেতার এই অভ্যাস আসে নাই যে রাতের অন্ধকারে ঘুরে ঘুরে দুঃখী মানুষের অবস্থা দেখা, কোন মানুষের না খেয়ে আছে, কোন মানুষ বিপদে আছে, কোন মানুষ মুসিবতে আছে, এমন নেতা আজ পর্যন্ত আসে নাই। কথা বলো ঠিক কিনা? আসে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটতেছেন রাস্তা দিয়ে, কত দূর যাবার পরে শেষ রাতের দিকে যখন রাতের অন্ধকার, কোনো মানুষ আর ঘুম ছাড়া নয়, সমস্ত মানুষগুলো ঘুমের মধ্যে নিমজ্জিত রয়েছে, সজাগ কোনো মানুষ নাই। যেতে 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 কোথাও একদিন দাঁড়াইল, একবারের সামনে দাঁড়াইল গরিব অসহায়, বাড়ির পাশে দাঁড়িয়ে শুনতেছে মা তার মেয়েকে ডেকে ডেকে বলতেছে, এ মেয়ে ওঠো,
আমাদের বকরির, আমাদের পশুর দুধ দহন করতে হবে, বাজারে দুধ বিক্রি করতে হবে। আমাদের একমাত্র চালান হইল আমাদের উপার্জনের একটাই মাধ্যম, দুধ বিক্রি করে আমরা চলি। আর যদি দুধ বিক্রি করতে না পারি তাহলে আগামীকালের রিজিকের কোনো ব্যবস্থা হবে না। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতেছেন। মা মেয়েকে ডেকে ডেকে বলে, তাড়াতাড়ি ওঠো, জলদি করে উঠে যাও, একটু তাড়াতাড়ি যদি ওঠো, দুধ দহন করে দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে, একটু বেশি দুধ বিক্রি করা যাবে, আর দুধ বিক্রি করে বেশি টাকা উপার্জন করা যাবে। ও পৃথিবীর মুসলমান, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কথাগুলো শুনতেছেন আর চিন্তা করতেছেন, হায় হায়, এত এত কষ্টে থাকে তারা, একমাত্র তাদের উপার্জনের ব্যবস্থা হলো দুধ বিক্রি। মা যখন ডাক দিয়া বলো দুধের মধ্যে পানি মিশ্রণ করতে হবে, দুধের অংশ বাড়াইতে হবে, মেয়ে ঘুম থেকে উঠে বলতেছে, মা তুমি কি জানো না এখন ওমরের ক্ষমতা? ওমর যদি কানে যায়, ওমর এই খবর দিয়েছে তামাম এলাকার মানুষদেরকে, দেশের জনগণদেরকে জানায় দিছে দুধের মধ্যে পানি মিশ্রণ করা যাবে না, খাদ্যে কোনো ভেজাল দেওয়া যাবে না। যেই মাত্র মেয়ে এই কথা বলল, আর মা ডাক দিয়া বলতেছে, ওমর তো এত রাত্রে এখানে আসবে না, ওমর তো দেখবে না। মেয়ে আবার ডাক দিয়া বলে, মা যদি ওমর নাও দেখে, ওমরের মালিক আল্লাহ দেখতেছে, ওমরের মালিক আল্লাহ তাআলাই দেখতেছে, আমাদের মালিক আল্লাহ দেখতেছে। ওমর যদিও না দেখো, কিন্তু ওমরের মালিক তো দেখে। এই কথাটা ওমরের কাছে ভালো লাগছে। ভালো লাগার পরে পরের দিন সৈন্য সমন্ত্র পাঠিয়ে দিল, যাও ওই বাড়ির মেয়েকে ধরে নিয়ে আসো। যেই মাত্র ধরে নিয়ে আসলো, মেয়েকে জিজ্ঞাসা করলো, তুমি এই কথা কেন বললে? বলতেছে যে, আপনি যদিও না দেখেন, কিন্তু আল্লাহ তাআলা দেখে। আপনি বলেছিলেন দুধে যদি পানি মিশ্রণ করে, দুধে পানি দিলে তাহলে মানুষকে ঠকানো হয়, এই ঠকাইলে হাসরের ময়দানও ঠকতে হবে, হাসরের ময়দানও জিতা যাবে না। তার হাসরের ময়দানে ঠকাটা হইল জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আমি ওই কথাটা বিশ্বাস করেছি, আমি ওই কথাটা মেনে নিয়েছি, বিধায় আমার মাকে আমি এই প্রস্তাব দিয়েছি। আমার মায়ের প্রশ্নের বিপরীত আমি এই প্রশ্ন করেছি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে তার কথাগুলো ভালো লাগলো। আর ভালো লাগার পরই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর তার ছেলেকে ওই মেয়ের সাথে বিবাহের ব্যবস্থা করে দিয়েছে, বলি সুবহানাল্লাহ। এবং ওই গর্ভে এমন একজন সন্তান আসলো যার নাম ওমর বিন আব্দুল আজিজ। ইতিহাসের মধ্যে পাওয়া যায় তাকে দ্বিতীয় ওমর বলা হয়, দ্বিতীয় ওমর বলা হয়, ওমরের সানি বলা হয় তাকে। মা যেমন সন্তানও তেমন, গাছ যেমন ফল তেমন, গাই যেমন দুধ তেমন। যেমন গাই তেমন দুধ, যেমন মা সন্তানও তেমন। মা যদি তাহাজ্জুদ গুজার হয়, মেয়েও তাহাজ্জুদ গুজার হবে। মা যদি ৫ ওয়াক্ত নামাজি হয়, মেয়েও ৫ ওয়াক্ত নামাজি হবে। মাও যদি ডিসকভারি দেখে, মাও যদি বিভিন্ন ধরনের সিনেমা যদি দেখে, মাও যদি উলঙ্গ নাচ গান দেখে, সন্তান ওটাই দেখবে। সন্তান ওই গর্বের দ্বারা ওমর ফারুক আসার কোনো সম্ভব নয়, ওই গর্বের দ্বারা আব্দুল আজিজ আসার কোনো সম্ভব নয়, ওই গর্বের দ্বারা দাহিয়াতুল কলবে আসার কোনো সম্ভব নয়, ওই গর্বের দ্বারা হাফিজ হুজুর আসার কোনো সম্ভব নয়, ওই গর্বের দ্বারা জান্নাতি কোনো মানুষ আসার কোনো সম্ভব নয়। কথা বলো ঠিক কিনা? এই জন্য সর্বপ্রথম ভালো হইতে হবে কাদের? মায়েদের। এই জন্য ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একজন সন্তান নিয়ে আসলো, বলতেছে, আমার এই সন্তানটা কথা শুনতেছে না, আমার এই সন্তান কথা শুনে না, আমার সাথে বেয়াদবি করে, আমার সাথে অনেক সময় গোস্তাখি করে, আপনি তাকে একটু নসিহত করে দিয়েন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাবাহিনী পাঠিয়ে ওই সন্তানকে গ্রেফতার করে নিয়ে আসলেন। আসার পরে ওই সন্তানকে জিজ্ঞাসা করলেন, এই ছেলে, তুমি নাকি তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করো। আমাদের সমাজে আছে না এরকম অনেক সন্তান মায়ের সাথে দুর্ব্যবহার করে?
বাবার সাথে দুর্ব্যবহার করে, আছে কিনা? আওয়াজ দেয়া বলেন, আছে কিনা? কম না বেশি? এই সংখ্যাটা কিন্তু একটু বেশি। যেই মাত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে আসলো, ওমর ফারুক ডাক দিয়া বলল, তুমি নাকি তোমার মায়ের সাথে দুর্ব্যবহার করো, বাবার কথা শোনো না, বাবার সাথে বেয়াদবি করো। অমনি করে ওমর ফারুক রে ওই সন্তান পাল্টা প্রশ্ন করে বলল, আপনি তো বলুন, আপনি তো খলিফাতুল মুসলিমিন, আল্লাহর নবীর সাহাবী একজন, আবার আমাদের নেতা হইলেন, আমাদের নেতা আপনি। আপনি বলুন তাহলে, আমি যেহেতু মা বাবার কথা শুনি না বলেন, তাহলে বলুন তো আমার প্রতি আমার মা বাবার কোনো দায়িত্ব, কোনো কর্তব্য আছে কিনা? ওমর ফারুক চমকে গেল, খবর কি? আমি প্রশ্ন করতেছি, প্রশ্নের জবাব দিবে, অথচ উল্টা আমাকে প্রশ্ন করে। বাদশার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করাটা এটা কিন্তু একটা সাহসিকতার ব্যাপার। সবাই কিন্তু বাদশাকে প্রশ্ন করতে পারে না, সবাই কিন্তু প্রধানমন্ত্রীকে প্রশ্ন করতে পারে না। যেই মাত্র প্রশ্ন করলো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, প্রশ্নের জবাবে বলো, তিনটা হক রয়েছে, অনেকগুলো হক, তার মধ্যে তিনটা নিয়ে আমি কথা বলবো আজকে। এক নাম্বার হইল, যখন তোমার বাবার উপরে দায়িত্ব ছিল, কর্তব্য ছিল একজন সুন্দর একটা মায়ের ব্যবস্থা করা, দিনদার পরেশগার মায়ের ব্যবস্থা করা, একজন নেককার পরেশগার মায়ের ব্যবস্থা করা, 5 ওয়াক্ত নামাজওয়ালা, কোরআন পড়তে পারে এমন একজন মায়ের ব্যবস্থা করা, যেই মা 5 ওয়াক্ত নামাজ পড়বে, তাহাজ্জুদ গুজার হবে, পর্দাশীল হবে, নেককার হবে, এমন একটা মায়ের ব্যবস্থা করার দরকার ছিল, করছেনি? তা বলতেছে না, এমন করে নাই। দ্বিতীয় নাম্বার হইল, যখন তুমি দুনিয়াতে ভূমিষ্ঠ হইলা, সুন্দর একটা নামের ব্যবস্থা করার দরকার ছিল, তোমার নাম রাখা হয়েছে কি? তা বলতেছে হাফল। হাফল শব্দের অর্থ চামচিকা, ফুরুত ফুরুত করে, দেখছেন না? এখন এই যে নাম রাখছে, তার মধ্যে আসর তো আসবেই। হাদিসের মধ্যে আসছে, তোমার উপরে যেই নাম রাখা হয়, নামের একটা আসরও তোমার শরীরের উপরে পড়ে। তো তুমি তো তোমার নাম রাখছে যেটা, তোমার কাজও তো সেটাই হইতেছে। দ্বিতীয় নাম্বার, এরপরের আমল হইল, তোমার নামে একটা আকিকা করা দরকার ছিল, এটা দায়িত্ব ছিল, কিন্তু করা হয়েছে? বলতেছে না। এই যে আকিকা করা, আমাদের সমাজে ঠিক অনেক সময় দেখা যায়, বর্তমানে এখন পরিস্থিতিতে দেখা যায় আমরা নাম রাখি সুন্দর, তারপরে হুজুরদের মাধ্যমে নাম রাখি, কোরআনের নাম রাখি, ইসলামী নাম রাখি, তারপরে দেখা যায় আমরা আকিকা অনেক সময় করি, অনেক সময় করি না, অনেক সময় করি। আকিকা করলেও অনেক সময় দেখা যায় আবার আরেকটা আমাদের সমাজ প্রচলিত হয়ে গেছে যে আকিকা করলে একটা উৎসবের ব্যবস্থা করে কিনা বলেন? আকিকা করলে আবার উৎসব করে, আবার অথবা সন্তান ভূমিষ্ঠ হওয়ার কিছুদিন পরেই সন্তানের মুখে ভাত দিয়ে একটা অনুষ্ঠান করে, মুখে ভাতের অনুষ্ঠান। তো এই যে মুখে ভাতের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এইগুলো ইসলাম কখনো সমর্থন করে নাই, কোনোদিন সমর্থন করে না। হ্যাঁ, আকিকা করবে, অনুষ্ঠানের কোনো সমর্থন নাই। অনুষ্ঠান করে আপনি অনেককে খাওয়াইলেন, আবার টেবিল পাতাইলেন, টেবিল পাতিয়ে আবার ওখান থেকে আপনারা খাজনা উঠানে শুরু করলেন। যেমন চাঁদাবাজিরা চাঁদাবাজি করতেছে, আপনিও এক ধরনের চাঁদাবাজি শুরু করে দিলেন, টেবিল পাতায় বলতেছেন কিছু দেয়া যান, এখান থেকে না নিয়ে আপনি খাইলেন, লোভ শরমে পড়ে হলো, লজ্জায় পড়ে হলো, কিছু না কিছু দিয়ে যাবেন। আচ্ছা ভাই, ওখানে দেওয়ার থেকে দোকান থেকে কিনে খাওয়াই তো ভালো, কথা বলেন? দোকান থেকে কিনে খাওয়াই তো ভালো। আপনি তো কিনে খাওয়ার মতো হইলেন, দাওয়াতে মেহমান হইলেন, দাওয়াত দিয়ে যদি আপনার কাছ থেকে আবার জরিমানা নেওয়া হয়, এটা তো এক ধরনের জরিমানা নিতেছে, এক ধরনের আপনার কাছ থেকে চাঁদাবাজি শুরু করে দিল। এই ধরনের, এটা ইসলাম কখনো সমর্থন করে না, এটা ইসলাম কোনোদিন সমর্থন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? এটা ইসলাম সমর্থন করে না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি আকিকা করো, আকিকা করে আকিকার গোশতটাকে কুরবানির মতো 3টা বন্টনে পরিণত করো। এক বন্টন তুমি নিজের জন্য রেখে দাও, আর এক বন্টন আত্মীয় স্বজনদের জন্য রেখে দাও, তৃতীয় বন্টনটা তুমি তোমার এলাকা প্রতিবেশীর মধ্যে গরিব অসহায় যারা আছে এদের মাঝে বন্টন করো। যদি পরিমাণ কম হয়, তুমি একসঙ্গে পাকিয়ে সবাইকে একসঙ্গে দাওয়াত দিয়ে কিছু খাইয়ে দাও তাদেরকে। এটা ইসলাম সমর্থন করে। এখন খাইয়ে দেওয়ার উদ্দেশ্য তোমার দ্বারা এখন চাঁদাবাজির উদ্দেশ্য নয়। খাইয়ে দিয়ে তুমি এখন চাঁদাবাজি শুরু করলা, খাওয়াই দিয়া তুমি আবার যখন থেকে টেন্ডারবাজি শুরু করে দিলা, এটা ইসলাম কখনো সমর্থন করে না, সমর্থন করতে পারে না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আমাদের সন্তানদের হক আদায় করার মতো তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।